আমার আরও সময় প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নিড মোর টাইম। এখানে আই অর্থ আমার, নিড অর্থ প্রয়োজন, মোর অর্থ আরও, টাইম অর্থ সময়। আই নিড মোর টাইম, আমার আরও সময় প্রয়োজন। তুমি সব কিছু কিনতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ক্যান বাই এভরিথিং। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, বাই অর্থ কিনতে, এভরিথিং অর্থ সব কিছু। ইউ ক্যান বাই এভরিথিং, তুমি সব কিছু কিনতে পারো। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান নট কন্ট্রোল মাইসেলফ। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারছি না, কন্ট্রোল অর্থ নিয়ন্ত্রণ করতে, মাইসেলফ অর্থ নিজেকে। আই ক্যান নট কন্ট্রোল মাইসেলফ, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। সবাই তোমাকে দেখছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ইজ ওয়াচিং ইউ। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ওয়াচিং অর্থ দেখছে, ইউ অর্থ তোমাকে। এভরিওয়ান ইজ ওয়াচিং ইউ, সবাই তোমাকে দেখছে। দয়া করে বসুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ সিট ডাউন। এখানে প্লিজ অর্থ দয়া করে, সিট ডাউন অর্থ বসুন। প্লিজ সিট ডাউন, দয়া করে বসুন। এখানে এসে আমার সাথে যোগ দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম হিয়ার অ্যান্ড জয়েন মি। এখানে কাম অর্থ আসা, হিয়ার অর্থ এখানে, অ্যান্ড অর্থ এবং, জয়েন মি অর্থ যোগ দিন। কাম হিয়ার অ্যান্ড জয়েন মি, এখানে এসে আমার সাথে যোগ দিন। আমি এখানে দৌড়াতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু রান হিয়ার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, রান অর্থ দৌড়াতে, হেয়ার অর্থ এখানে। আই ওয়ান্ট টু রান হিয়ার, আমি এখানে দৌড়াতে চাই। আমি আজ খুব খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ভেরি হ্যাপি টুডে। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, হ্যাপি অর্থ খুশি, টুডে অর্থ আজ। আই অ্যাম ভেরি হ্যাপি টুডে, আমি আজ খুব খুশি। এখানে আসো, আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে কাম হিয়ার, আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে কাম হিয়ার অর্থ এখানে আসো, আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টেল অর্থ বলতে, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। কাম হিয়ার, আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আসো, আমি তোমাকে কিছু বলতে চাই। তুমি আমাকে কি বলতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল মি। এখানে হোয়াট অর্থ কি, ডু ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও, টু টেল অর্থ বলতে, মি অর্থ আমাকে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল মি, তুমি আমাকে কি বলতে চাও? আমি এখন যেতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট টু গো নাও। এখানে আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, টু গো অর্থ যেতে, নাও অর্থ এখন। আই ডোন্ট ওয়ান্ট টু গো নাও, আমি এখন যেতে চাই না। আসুন এই বৃষ্টি উপভোগ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে লেটস এনজয় দিস রেইন। এখানে লেটস অর্থ চলো বা আসুন, এনজয় অর্থ উপভোগ করি, দিস অর্থ এই, রেইন অর্থ বৃষ্টি। লেটস এনজয় দিস রেইন, আসুন এই বৃষ্টি উপভোগ করি। এই আমার কোম্পানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ মাই কোম্পানি। এখানে দিস অর্থ এই, মাই অর্থ আমার, কোম্পানি অর্থ কোম্পানি। দিস ইজ মাই কোম্পানি, এই আমার কোম্পানি। সে এখনও এখানে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই ইজ হি স্টিল হিয়ার। এখানে হোয়াই অর্থ কেন, হি অর্থ সে, স্টিল অর্থ এখনও, হেয়ার অর্থ এখানে। হোয়াই ইজ হি স্টিল হেয়ার, সে এখনও এখানে কেন? আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টেল অর্থ বলা, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, আমি শুনতে পাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
সে আই ক্যান হিয়ার। এখানে সে অর্থ বলা, আই অর্থ আমি, হেয়ার অর্থ শুনতে পাওয়া, ক্যান হিয়ার অর্থ শুনতে পাচ্ছি। সে আই ক্যান হিয়ার, বলো আমি শুনতে পাচ্ছি। আমাকে তোমার নাম বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি ইয়োর নেম। এখানে টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, ইয়োর অর্থ তোমার, নেম অর্থ নাম। টেল মি ইয়োর নেম, আমাকে তোমার নাম বলো। তোমার সাথে কেউ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো ওয়ান উইথ ইউ। এখানে নো ওয়ান অর্থ কেউ নেই, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। নো ওয়ান উইথ ইউ, তোমার সাথে কেউ নেই। না, আমি এখানে একা এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো আই কেম হিয়ার অ্যালোন। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, কেম অর্থ এসেছি, হিয়ার অর্থ এখানে, অ্যালোন অর্থ একা। নো আই কেম হিয়ার অ্যালোন, না আমি এখানে একা এসেছি। তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ইজ ইউর হাউস। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, হাউস অর্থ বাড়ি। ওয়্যার ইজ ইউর হাউস, তোমার বাড়ি কোথায়? এখান থেকে একটু দূরে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে a little far from here। এখানে a little অর্থ একটু, far অর্থ দূরে, from অর্থ থেকে, here অর্থ এখান। a little far from here, এখান থেকে একটু দূরে। আমাদের ভেতরে যাওয়া উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে we should go inside। এখানে we অর্থ আমাদের, should অর্থ উচিত, go অর্থ যাওয়া, inside অর্থ ভেতরে। we should go inside, আমাদের ভেতরে যাওয়া উচিত। আমি কি জানলাটি খুলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই ওপেন দ্য উইন্ডো। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, ওপেন অর্থ খুলতে, উইন্ডো অর্থ জানালা। ক্যান আই ওপেন দ্য উইন্ডো, আমি কি জানলাটি খুলতে পারি? আমি দুঃখিত, আমি দেরি করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম সরি আই অ্যাম লেট। এখানে আই অ্যাম অর্থ আমি, সরি অর্থ দুঃখিত, আই অ্যাম অর্থ আমি, লেট অর্থ দেরি করা। আই অ্যাম সরি আই অ্যাম লেট, আমি দুঃখিত আমি দেরি করেছি। দয়া করে তাড়াতাড়ি বাড়িতে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ কাম হোম সুন। এখানে প্লিজ অর্থ দয়া করে, কাম অর্থ আসো, হোম অর্থ বাড়িতে, সুন অর্থ তাড়াতাড়ি। প্লিজ কাম হোম সুন, দয়া করে তাড়াতাড়ি বাড়িতে আসো। তিনি সেই ব্যক্তি নন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ নট দ্যাট পারসন। এখানে হি অর্থ সে বা তিনি, নট অর্থ নন, দ্যাট অর্থ সেই, পারসন অর্থ ব্যক্তি। হি ইজ নট দ্যাট পারসন, তিনি সেই ব্যক্তি নন। আমি দুর্বল ছেলে নই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট আ উইক বয়। এখানে আই অ্যাম অর্থ আমি, নট অর্থ নই, উইক অর্থ দুর্বল, বয় অর্থ ছেলে। আই অ্যাম নট আ উইক বয়, আমি দুর্বল ছেলে নই। তোমার বাড়িতে থাকা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ শুড স্টে অ্যাট হোম। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, স্টে অর্থ থাকা, হোম অর্থ বাড়ি, অ্যাট হোম অর্থ বাড়িতে। ইউ শুড স্টে অ্যাট হোম, তোমার বাড়িতে থাকা উচিত। এখানে আর এসো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট কাম হিয়ার অ্যাগেইন। এখানে ডোন্ট কাম অর্থ এসো না, হেয়ার অর্থ এখানে, অ্যাগেইন অর্থ আর। ডোন্ট কাম হিয়ার অ্যাগেইন, এখানে আর এসো না। আমি সবসময় তোমাকে সাহায্য করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল অলওয়েজ হেল্প ইউ।
এখানে আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সব সময়, হেল্প অর্থ সাহায্য করব, ইউ অর্থ তোমাকে। আই উইল অলওয়েজ হেল্প ইউ, আমি সবসময় তোমাকে সাহায্য করব। এটা সত্য নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ নট ট্রুথ। এখানে দিস অর্থ এটা, ট্রুথ অর্থ সত্য, নট ট্রুথ অর্থ সত্য নয়। দিস ইজ নট ট্রুথ, এটা সত্য নয়। আমি সব দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স এভরিথিং। এখানে আই অর্থ আমি, স অর্থ দেখেছি, এভরিথিং অর্থ সব। আই স এভরিথিং, আমি সব দেখেছি। আমার তোমার টাকা লাগবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নিড ইয়োর মানি। এখানে আই অর্থ আমার, ডোন্ট নিড অর্থ লাগবে না, ইয়োর অর্থ তোমার, মানি অর্থ টাকা। আই ডোন্ট নিড ইয়োর মানি, আমার তোমার টাকা লাগবে না। দেরি করা যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কান্ট বি লেট। এখানে লেট অর্থ দেরি করা, কান্ট বি লেট অর্থ দেরি করা যাবে না। কান্ট বি লেট, দেরি করা যাবে না। সময় খুব কম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টাইম ইজ ভেরি শর্ট। এখানে টাইম অর্থ সময়, ভেরি অর্থ খুব, শর্ট অর্থ কম। টাইম ইজ ভেরি শর্ট, সময় খুব কম। আপনি কি বুঝতে পারছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ আন্ডারস্ট্যান্ড। এখানে ডু ইউ অর্থ আপনি কি বা তুমি কি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড, আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা। ইয়েস আই আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ আমি বুঝতে পারছি। আমাকে কিছু টাকা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি সাম মানি। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। গিভ মি সাম মানি, আমাকে কিছু টাকা দাও। আমার কাছে এখন টাকা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ নো মানি নাও। এখানে আই অর্থ আমার, নো মানি অর্থ টাকা নাই, নাও অর্থ এখন। আই হ্যাভ নো মানি নাও, আমার কাছে এখন টাকা নেই। তুমি কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ডুইং। এখানে হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ডুইং অর্থ করছো, ইউ অর্থ তুমি। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? আমি আমার রুম পরিষ্কার করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ক্লিনিং মাই রুম। এখানে আই অ্যাম অর্থ আমি, ক্লিন অর্থ পরিষ্কার করা, ক্লিনিং অর্থ পরিষ্কার করছি, মাই অর্থ আমার, রুম অর্থ রুম। আই অ্যাম ক্লিনিং মাই রুম, আমি আমার রুম পরিষ্কার করছি। তুমি কি খেতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও, টু ইট অর্থ খেতে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও? আমি বার্গার খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু ইট বার্গার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ইট অর্থ খাওয়া, বার্গার অর্থ বার্গার। আই ওয়ান্ট টু ইট বার্গার, আমি বার্গার খেতে চাই। তুমি দেরি করছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ লেট। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, লেট অর্থ দেরি করা। হোয়াই আর ইউ লেট, তুমি দেরি করছো কেন?
আমার গাড়ির সমস্যা ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাড কার ট্রাবল। এখানে আই অর্থ আমার, হ্যাড অর্থ ছিল, কার অর্থ গাড়ির, ট্রাভেল অর্থ সমস্যা। আই হ্যাড কার ট্রাবল। আমার গাড়ির সমস্যা ছিল। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ হেল্প মি। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? না, আমি এখন ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই অ্যাম বিজি নাও। এখানে নো অর্থ না, আই অ্যাম অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত, নাও অর্থ এখন। নো আই অ্যাম বিজি নাও। না, আমি এখন ব্যস্ত। তোমার পরিবার কেমন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ ইউর ফ্যামিলি। এখানে হাউ অর্থ কেমন, ইউর অর্থ তোমার, ফ্যামিলি অর্থ পরিবার। হাউ ইজ ইউর ফ্যামিলি? তোমার পরিবার কেমন আছে? সবাই ভালো আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ইজ ফাইন। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ফাইন অর্থ ভালো আছে, এভরিওয়ান ইজ ফাইন। সবাই ভালো আছে। তুমি আমাকে কিভাবে চিনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ডু ইউ নো মি। এখানে হাউ অর্থ কেমন বা কিভাবে, ইউ অর্থ তুমি, নো অর্থ জানা বা চিনা, মি অর্থ আমাকে। হাউ ডু ইউ নো মি? তুমি আমাকে কিভাবে চিনো? আমি তোমাকে আমার গ্রামে দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স ইউ ইন মাই ভিলেজ। এখানে আই অর্থ আমি, স অর্থ দেখেছি, ইউ অর্থ তোমাকে, মাই অর্থ আমার, ভিলেজ অর্থ গ্রামে। আই স ইউ ইন মাই ভিলেজ। আমি তোমাকে আমার গ্রামে দেখেছি। এটা কার পরিকল্পনা ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হুজ প্ল্যান ওয়াজ ইট। এখানে হুজ অর্থ কার, প্ল্যান অর্থ পরিকল্পনা, ওয়াজ অর্থ ছিল, ইট অর্থ এটা। হুজ প্ল্যান ওয়াজ ইট? এটা কার পরিকল্পনা ছিল? এটা আমার বোনের পরিকল্পনা ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ওয়াজ মাই সিস্টার্স প্ল্যান। এখানে ইট অর্থ এটা, ওয়াজ অর্থ ছিল, মাই অর্থ আমার, সিস্টার্স অর্থ বোনের, প্ল্যান অর্থ পরিকল্পনা। ইট ওয়াজ মাই সিস্টার্স প্ল্যান। এটা আমার বোনের পরিকল্পনা ছিল। আমি কি এখানে বসতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই সিট হিয়ার। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, সিট অর্থ বসতে, হিয়ার অর্থ এখানে। ক্যান আই সিট হিয়ার? আমি কি এখানে বসতে পারি? দুঃখিত, এই আসন নেওয়া হয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সরি দিস সিট ইজ টেকেন। এখানে সরি অর্থ দুঃখিত, দিস সিট অর্থ এই আসন, টেকেন অর্থ নেওয়া হয়েছে। সরি দিস সিট ইজ টেকেন। দুঃখিত, এই আসন নেওয়া হয়েছে। আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু টেল অর্থ বলতে, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। আমি তোমাকে কিছু বলতে চাই। ঠিক আছে, আমি শুনছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে আই অ্যাম লিসেনিং। এখানে ওকে অর্থ ঠিক আছে, আই অর্থ আমি, লিসেনিং অর্থ শুনছি। ওকে আই অ্যাম লিসেনিং। ঠিক আছে, আমি শুনছি। কিন্তু কাউকে বলবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট ডোন্ট টেল এনিওয়ান। এখানে বাট অর্থ কিন্তু, ডোন্ট টেল অর্থ বলবে না, এনিওয়ান অর্থ কাউকে। বাট ডোন্ট টেল এনিওয়ান, কিন্তু কাউকে বলবে না। আমি কথা দিচ্ছি, আমি কাউকে বলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই প্রমিস আই উইল নট টেল এনিওয়ান। এখানে আই প্রমিস অর্থ আমি কথা দিচ্ছি, আই অর্থ আমি, উইল নট টেল অর্থ বলবো না, এনিওয়ান অর্থ কাউকে। আই প্রমিস আই উইল নট টেল এনিওয়ান। আমি কথা দিচ্ছি, আমি কাউকে বলবো না। তুমি ক্লান্ত কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ টায়ার্ড। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, টায়ার্ড অর্থ ক্লান্ত। হোয়াই আর ইউ টায়ার্ড? তুমি ক্লান্ত কেন?
আমি ক্লান্ত কারণ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম টায়ার্ড বিকজ। এখানে আই অ্যাম অর্থ আমি, টায়ার্ড অর্থ ক্লান্ত, বিকজ অর্থ কারণ। আই অ্যাম টায়ার্ড বিকজ আমি ক্লান্ত কারণ আমার ভালো ঘুম হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডিডন্ট স্লিপ ওয়েল। এখানে আই অর্থ আমার, ডিডন্ট স্লিপ অর্থ ঘুম হয়নি, ওয়েল অর্থ ভালো। আই ডিডন্ট স্লিপ ওয়েল, আমার ভালো ঘুম হয়নি। তুমি সময় নষ্ট করছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ ওয়েস্টিং টাইম। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, ওয়েস্টিং টাইম অর্থ সময় নষ্ট করছো। হোয়াই আর ইউ ওয়েস্টিং টাইম, তুমি সময় নষ্ট করছো কেন? আমার তাকে আর দরকার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট নিড হিম এনিমোর। এখানে আই অর্থ আমার, ডোন্ট নিড অর্থ দরকার নাই, হিম অর্থ তাকে, এনিমোর অর্থ আর। আই ডোন্ট নিড হিম এনিমোর, আমার তাকে আর দরকার নেই। আমি তার জন্য অনেক কেঁদেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্রাইড আ লট ফর হিম। এখানে আই অর্থ আমি, ক্রাইড অর্থ কেঁদেছি, এ লট অর্থ অনেক, ফর হিম অর্থ তার জন্য। আই ক্রাইড আ লট ফর হিম, আমি তার জন্য অনেক কেঁদেছি। আমাকে আরও একটি সুযোগ দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গিভ মি ওয়ান মোর চান্স। এখানে গিভ মি অর্থ আমাকে দিন, মোর অর্থ আরও, ওয়ান অর্থ একটি, চান্স অর্থ সুযোগ। গিভ মি ওয়ান মোর চান্স, আমাকে আরও একটি সুযোগ দিন। আমি তোমার জন্য এখানে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কেম হিয়ার ফর ইউ। এখানে আই অর্থ আমি, কেম হিয়ার অর্থ এখানে এসেছি, ফর ইউ অর্থ তোমার জন্য। আই কেম হিয়ার ফর ইউ, আমি তোমার জন্য এখানে এসেছি। আমি তোমাকে থামানোর চেষ্টা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ট্রাইড টু স্টপ ইউ। এখানে আই অর্থ আমি, ট্রাইড অর্থ চেষ্টা করেছি, স্টপ ইউ অর্থ তোমাকে থামাতে। আই ট্রাইড টু স্টপ ইউ, আমি তোমাকে থামানোর চেষ্টা করেছি। আমার একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ ওয়ান ইম্পর্ট্যান্ট মিটিং। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, অ্যান অর্থ একটি, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, মিটিং অর্থ মিটিং। আই হ্যাভ অ্যান ইম্পর্ট্যান্ট মিটিং, আমার একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে। তোমাকে অপেক্ষা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হ্যাভ টু ওয়েট। এখানে ইউ অর্থ তোমাকে, হ্যাভ টু অর্থ করতে হবে, ওয়েট অর্থ অপেক্ষা। ইউ হ্যাভ টু ওয়েট, তোমাকে অপেক্ষা করতে হবে। আমার আপনার অনুমতি প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউর পারমিশন। এখানে আই অর্থ আমার, নিড অর্থ প্রয়োজন, ইউর অর্থ আপনার, পারমিশন অর্থ অনুমতি। আই নিড ইউর পারমিশন, আমার আপনার অনুমতি প্রয়োজন। আপনার কি কোনো আপত্তি আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ এনি অবজেকশন। এখানে ডু ইউ হ্যাভ অর্থ আপনার কি আছে, এনি অর্থ কোনো, অবজেকশন অর্থ আপত্তি। ডু ইউ হ্যাভ এনি অবজেকশন, আপনার কি কোনো আপত্তি আছে? আমাকে কিছু করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ টু ডু সামথিং। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু ডু অর্থ করতে হবে, সামথিং অর্থ কিছু। আই হ্যাভ টু ডু সামথিং, আমাকে কিছু করতে হবে। এটা আমার বিশাল ভুল ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ওয়াজ মাই হিউজ মিস্টেক। এখানে ইট অর্থ এটা, ওয়াজ অর্থ ছিল, মাই অর্থ আমার, হিউজ মিস্টেক অর্থ বিশাল ভুল। ইট ওয়াজ মাই হিউজ মিস্টেক, এটা আমার বিশাল ভুল ছিল। আমি তার ঠিকানা জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো হিজ অ্যাড্রেস। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, হিজ অর্থ তার, অ্যাড্রেস অর্থ ঠিকানা। আই নো হিজ অ্যাড্রেস, আমি তার ঠিকানা জানি। আমি এখন ভালো বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফিল বেটার নাও। এখানে আই অর্থ আমি, ফিল অর্থ অনুভব করা,
বেটার অর্থ ভালো, নাও অর্থ এখন। আই ফিল বেটার নাও। আমি এখন ভালো বোধ করছি। আমি এখনই আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম কামিং রাইট নাও। এখানে আই অর্থ আমি, কামিং অর্থ আসছি, রাইট নাও অর্থ এখনই। আই অ্যাম কামিং রাইট নাও। আমি এখনই আসছি। আমি তাকে সাহায্য করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হেল্পড হিম। এখানে আই অর্থ আমি, হেল্পড অর্থ সাহায্য করেছি, হিম অর্থ তাকে। আই হেল্পড হিম। আমি তাকে সাহায্য করেছি। সে আমাকে বোকা বানিয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি মেড মি ফুল। এখানে হি অর্থ সে, মেড অর্থ তৈরি করা বা বানানো, মি অর্থ আমাকে, ফুল অর্থ বোকা। হি মেড মি ফুল। সে আমাকে বোকা বানিয়েছে। তোমার ভালো দিন আসছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়োর গুড ডেজ আর কামিং। এখানে ইয়োর অর্থ তোমার, গুড ডেজ অর্থ ভালো দিন, কামিং অর্থ আসছে। ইয়োর গুড ডেজ আর কামিং। তোমার ভালো দিন আসছে। আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হেল্পড মি আ লট। এখানে ইউ অর্থ আপনি, হেল্প অর্থ সাহায্য করেছেন, মি অর্থ আমাকে, আ লট অর্থ অনেক। ইউ হেল্পড মি আ লট। আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল টেক ইউ টু দ্য হসপিটাল। এখানে আই অর্থ আমি, টেক অর্থ নিয়ে যাব, ইউ অর্থ তোমাকে, টু দ্য হসপিটাল অর্থ হাসপাতালে। আই উইল টেক ইউ টু দ্য হসপিটাল। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। আমি এখন ভালো অনুভব করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফিল বেটার নাও। এখানে আই অর্থ আমি, ফিল অর্থ অনুভব করা, বেটার অর্থ ভালো, নাও অর্থ এখন। আই ফিল বেটার নাও। আমি এখন ভালো অনুভব করছি। আপনি জানেন যে এই পরিস্থিতিতে এটা স্বাভাবিক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ নো দিস ইজ নর্মাল ইন দিস সিচুয়েশন। এখানে ইউ নো অর্থ আপনি জানেন, দিস অর্থ এটি, নর্মাল অর্থ স্বাভাবিক, দিস সিচুয়েশন অর্থ এই পরিস্থিতিতে। ইউ নো দিস ইজ নর্মাল ইন দিস সিচুয়েশন। আপনি জানেন এই পরিস্থিতিতে এটি স্বাভাবিক। সবাই অপেক্ষা করছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ইজ ওয়েটিং। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ওয়েট অর্থ অপেক্ষা করা, ওয়েটিং অর্থ অপেক্ষা করছে। এভরিওয়ান ইজ ওয়েটিং। সবাই অপেক্ষা করছে। আমার পরিকল্পনা কাজ করেনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই প্ল্যান ডিড নট ওয়ার্ক। এখানে মাই প্ল্যান অর্থ আমার পরিকল্পনা, ডিড নট ওয়ার্ক অর্থ কাজ করেনি। মাই প্ল্যান ডিড নট ওয়ার্ক। আমার পরিকল্পনা কাজ করেনি। আপনি কি মিটিংয়ের জন্য প্রস্তুত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ রেডি ফর দ্য মিটিং। এখানে ইউ অর্থ আপনি, রেডি অর্থ প্রস্তুত, ফর অর্থ জন্য, দ্য মিটিং অর্থ মিটিংয়ের। আর ইউ রেডি ফর দ্য মিটিং? আপনি কি মিটিংয়ের জন্য প্রস্তুত? এটা আমাদের কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার কোম্পানি। এখানে ইট অর্থ এটা, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, ফর অর্থ জন্য, আওয়ার অর্থ আমাদের, কোম্পানি অর্থ কোম্পানির। ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার কোম্পানি। এটা আমাদের কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ। আমরা আজ আসতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই ক্যান নট কাম টুডে। এখানে উই অর্থ আমরা, ক্যান নট কাম অর্থ আসতে পারবো না, টুডে অর্থ আজ। উই ক্যান নট কাম টুডে। আমরা আজ আসতে পারবো না। আমরা আগামীকাল আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই উইল কাম টুমরো। এখানে উই অর্থ আমরা, উইল কাম অর্থ আসব, টুমরো অর্থ আগামীকাল। উই উইল কাম টুমরো। আমরা আগামীকাল আসব।
কোনো চিন্তা নেই, আমি বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো ওয়ারিজ, আই আন্ডারস্ট্যান্ড। এখানে নো ওয়ারিজ অর্থ কোনো চিন্তা নেই, আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি। নো ওয়ারিজ, আই আন্ডারস্ট্যান্ড। কোনো চিন্তা নেই, আমি বুঝতে পারছি। আমি আবার খুব দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি সরি অ্যাগেইন। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, সরি অর্থ দুঃখিত, অ্যাগেইন অর্থ আবার। আই অ্যাম ভেরি সরি অ্যাগেইন, আমি আবার খুব দুঃখিত। টানা ৮ ঘন্টা ডিউটি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 8 hours অফ কন্টিনিউয়াস ডিউটি। এখানে 8 hours অর্থ ৮ ঘন্টা, কন্টিনিউয়াস ডিউটি অর্থ টানা ডিউটি। 8 hours অফ কন্টিনিউয়াস ডিউটি, টানা ৮ ঘন্টা ডিউটি। বেতন হবে ১৫,০০০ টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্যালারি উইল বি 15,000 রুপি। এখানে স্যালারি অর্থ বেতন, বি অর্থ হওয়া, উইল বি অর্থ হবে, 15,000 অর্থ 15,০০০, রুপিস অর্থ টাকা। স্যালারি উইল বি 15,000 রুপিস, বেতন হবে 15,০০০ টাকা। তুমি কি কাজ করতে রাজি? এই বাক্যটার ইংরেজি অর্থ হবে ডু ইউ অ্যাগ্রি টু ডু দ্য জব। এখানে ডু ইউ অর্থ তুমি কি, অ্যাগ্রি অর্থ সহমত বা রাজি, টু ডু অর্থ করতে, দ্য জব অর্থ কাজটি। ডু ইউ অ্যাগ্রি টু ডু দ্য জব, তুমি কি কাজ করতে রাজি? হ্যাঁ স্যার, অবশ্যই আমি খুব খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস স্যার, অফকোর্স আই অ্যাম ভেরি হ্যাপি। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, অফকোর্স অর্থ অবশ্যই, আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ খুব, হ্যাপি অর্থ খুশি। ইয়েস স্যার, অফকোর্স আই অ্যাম ভেরি হ্যাপি। হ্যাঁ স্যার, অবশ্যই আমি খুব খুশি। রহিম, তুমি করিমকে নিয়ে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে রহিম, ইউ টেক করিম। এখানে রহিম অর্থ রহিম, ইউ অর্থ তুমি, টেক অর্থ নিয়ে যাও, করিম অর্থ করিমকে। রহিম, ইউ টেক করিম। রহিম, তুমি করিমকে নিয়ে যাও। তাকে সব কাজ দেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শো হিম অল দ্য ওয়ার্ক। এখানে শো অর্থ দেখানো, হিম অর্থ তাকে, অল অর্থ সব, ওয়ার্ক অর্থ কাজ। শো হিম অল দ্য ওয়ার্ক, তাকে সব কাজ দেখাও। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে ওকে স্যার অর্থ ঠিক আছে স্যার, থ্যাংক ইউ অর্থ আপনাকে ধন্যবাদ, ভেরি মাচ অর্থ অনেক। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখন বাড়ি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো হোম নাও। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, হোম অর্থ বাড়ি, নাও অর্থ এখন। আই উইল গো হোম নাও, আমি এখন বাড়ি যাব। ভয় পেও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট বি অ্যাফ্রাইড। এখানে অ্যাফ্রাইড অর্থ ভয়, ডোন্ট বি অ্যাফ্রাইড অর্থ ভয় পেও না। ডোন্ট বি অ্যাফ্রাইড, ভয় পেও না। আমি খুব ভয় পাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি অ্যাফ্রাইড। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, অ্যাফ্রাইড অর্থ ভয় পাওয়া। আই অ্যাম ভেরি অ্যাফ্রাইড, আমি খুব ভয় পাচ্ছি। আমি সর্বদা তোমার সাথে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম অলওয়েজ উইথ ইউ। এখানে আই অ্যাম অর্থ আমি আছি, অলওয়েজ অর্থ সর্বদা বা সব সময়, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই অ্যাম অলওয়েজ উইথ ইউ, আমি সর্বদা তোমার সাথে আছি। তোমাকে স্বাগতম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ওয়েলকাম। এখানে ইউ অর্থ তোমাকে, ওয়েলকাম অর্থ স্বাগতম। ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। তুমি চুপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ সাইলেন্ট। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, সাইলেন্ট অর্থ চুপ করা। হোয়াই আর ইউ সাইলেন্ট, তুমি চুপ কেন?
আমার অনেক আত্মবিশ্বাস আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have a lot of confidence. এখানে I have অর্থ আমার আছে, a lot of অর্থ অনেক, confidence অর্থ আত্মবিশ্বাস। I have a lot of confidence. আমার অনেক আত্মবিশ্বাস আছে। আমি এখন খুব ক্ষুধার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very hungry now. এখানে I অর্থ আমি, very অর্থ খুব, hungry অর্থ ক্ষুধার্ত, now অর্থ এখন। I am very hungry now. আমি এখন খুব ক্ষুধার্ত। আমাকে খেতে দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে let me eat. এখানে let অর্থ দিন, me অর্থ আমাকে, eat অর্থ খাওয়া। let me eat. আমাকে খেতে দিন। এখান থেকে দূরে থাকুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে stay away from here. এখানে stay অর্থ থাকো, away অর্থ দূরে, from অর্থ থেকে, here অর্থ এখান। stay away from here. এখান থেকে দূরে থাকুন। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am standing on the street. এখানে I am অর্থ আমি, standing অর্থ দাঁড়িয়ে আছি, on the street অর্থ রাস্তায়। I am standing on the street. আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি আগ্রহী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am interested. এখানে I অর্থ আমি, interested অর্থ আগ্রহী। I am interested. আমি আগ্রহী। এটা অবশ্যই করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে it must be done. এখানে it অর্থ এটা, must অর্থ অবশ্যই, be অর্থ হওয়া পর্যন্ত, done অর্থ করা বা হয়েছে। it must be done. এটা অবশ্যই করতে হবে।